প্রবাসী ভাইদের জন্য 5টা বিজনেস আইডিয়া দিব। এই 5টা বিজনেস আইডিয়ার যে কোনো একটা বিজনেস করে প্রবাসী ভাইরা প্রবাসে বসে থেকেও ভালো ব্যবসা করতে পারবেন, অথবা প্রবাস থেকে ফেরত আসছেন, ফেরত আসে বাংলাদেশে কি করবেন সেরকম জিনিস খুঁজে পাইতেছেন না, এই ক্ষেত্রে বাংলাদেশে বসেও আপনি এই 5টা বিজনেসের যে কোনো একটা বিজনেস করতে পারবেন। দেখেন, প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে বসবাস করতেছেন, বিভিন্ন দেশে বসবাস করে আসছেন, তার মানে কি ওই দেশের একটা কালচার তারা কিন্তু জেনে গেছেন, ওই কালচার সম্পর্কে তারা কিন্তু মোটামুটিভাবে একটা প্র্যাকটিসও করে ফেলছেন। তার মানে কি ওই এরিয়া সম্পর্কে তাদের একটা বিশদ ধারণা হয়ে গেছে। আবার ওই প্রবাসী ভাই এক জীবন কোথায় বড় হয়েছেন, গ্রামে, শহরে বা বাংলাদেশের যে কোনো একটা উপজেলায় উনি বসবাস করছেন, ওই উপজেলা বা ওই গ্রাম বা ওই এরিয়া সম্পর্কে কিন্তু উনি জানতেছেন। অর্থাৎ এই প্রবাসী ভাইয়ের দুইটা এলাকা সম্পর্কে ডিটেল ধারণা হয়ে গেছে, একটা হলো বাংলাদেশ আর একটা হলো কি প্রবাস জীবন যেখানে পালন করছেন। এই যে দুইটা জায়গা সম্পর্কে আইডিয়া হয়ে গেল, এই আইডিয়াকে কাজে লাগিয়ে এই প্রবাসী ভাই কি করতে পারেন, একটা এক্সপোর্ট রিলেটেড ব্যবসা করতে পারেন। কারণ কি বাংলাদেশে এরকম অনেক জিনিস উৎপাদন হয় যেগুলো নষ্ট হয়ে যায় এবং কি সঠিক ভ্যালু পাওয়া যাচ্ছে না, সঠিক দাম পাওয়া যায় না। সেই জিনিসগুলো যদি আপনি এক্সপোর্ট করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারও যেরকম লাভবান হলেন, অন্যদিকে আপনার প্রোডাক্টের দাম বৃদ্ধি পেল এবং কি আপনি এই জায়গা থেকে ভালো একটা প্রফিট করতে পারতেছেন। আমি বলবো আপনাকে এক্সপোর্ট রিলেটেড বিজনেসে আপনি যুক্ত হতে পারেন। এই ক্ষেত্রে আপনি বলতেন ভাই আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব। আপনি যদি শুকনো খাবার, আচার, জামা কাপড়, মশলা এরকম জাতীয় জিনিস কিন্তু এক্সপোর্ট করতে পারেন। আমাদের তালিকায় দ্বিতীয় যে বিজনেসটি রয়েছে সেটা কি এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করা। বাংলাদেশকে বলা হয় কৃষি পণ্যের শস্য ভান্ডার, অর্থাৎ বাংলাদেশে সকল জিনিস উৎপাদন করা যায় এবং কি আমাদের দেশের পরিবেশটা কিন্তু যে কোনো প্রোডাক্ট উৎপাদনের জন্য খুব ভালো একটা অনুকূল পরিবেশ। অন্যদিকে আমাদের কৃষকরা কিন্তু খুব বেশি পরিশ্রমী, যার কারণে আমরা চাইলে কিন্তু এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করতে পারি। আপনি চাইলে বিদেশ বসে থেকে মুরগির খামার, গরুর খামার, ছাগলের খামার, হাঁসের খামার, কোয়েল পাখির খামার এরকম কিন্তু বিভিন্ন ধরনের এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারেন। এর পাশাপাশি আপনার যদি নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মাছ চাষ করতে পারেন। আপনার কাছে মনে হইতেছে আমি তো গরুর খামার দিতে পারবো না, মুরগির খামার দিতে পারবো না, অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে কোনো কাজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমি চাইতেছি আমি যে স্কিলটা বিদেশে কাজে লাগাইছি বা বিদেশে যে স্কিলটা আমি শিখছি বা বিদেশে যে স্কিল দিয়ে আমি ইনকাম করছি, সেরকম স্কিল দিয়ে কোনো একটা কিছু করা যায় কিনা বাংলাদেশে। আমি বলবো আপনাকে, আপনি যদি এরকম কোনো প্ল্যাটফর্মে কাজ করে থাকেন যে স্কিলটা বাংলাদেশে কাজে লাগানো সম্ভব, এই ধরনের স্কিল বাংলাদেশে কাজে লাগিয়ে কিন্তু আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। অর্থাৎ আপনি বিদেশে গিয়ে সুপার শপে কাজ করছেন বা সুপার শপে আপনি ডিউটিতে ছিলেন বা সুপার শপে আপনি ম্যানেজার হিসেবে ছিলেন বা সুপার শপে আপনি কি করছেন ফ্লোর ইনচার্জ হিসেবে ছিলেন। তার মানে কি আপনার একটা স্কিল ছিল, ওই স্কিলের কারণে বিদেশে বসে ইনকাম করতে পারছেন। আপনি বাংলাদেশে এসে বাংলাদেশে যদি এরকম কোনো স্পট দেখে ঢাকা শহর বা বিভিন্ন শহরে যদি আপনি এরকম স্পট খুঁজে পান যে স্পটে একটা সুপার শপ দিলে ভালো চলবে, আপনি এরকম একটা সুপার শপ দিতে পারেন। অর্থাৎ আপনি বিদেশে যা শিখছেন সেই জিনিসটা বাংলাদেশে অ্যাপ্লাই করে আপনি ওই ধরনের জিনিস করতে পারেন।